তোমরা জানোনি মানুষকে আমি কেন বানাইছি, এই জিনদেরকে আমি কেন বানাইছি তোমরা জানোনি? নিজের সৃষ্টির ব্যাপারে, সৃষ্টি তত্ত্বের ব্যাপারে তুমি যদি না জানো তাহলে কেমনে তুমি কাজ করবা? ও বান্দা, তুমি তো মনে করো আমি তোমারে বানাইছি মাছ ধরবা নদীতে সারাদিন পয়রা থেকে, এটার জন্য তোমারে বানাইছি। তুমি তো মনে করো তোমারে আমি তাঁত শিল্পের কাজ করবা, কাপড় বাইনাইবা কলে, এটার জন্যই বানাইছি। তুমি তো মনে করো তুমি প্রবাসে যাইয়া বাবার জন্য টাকা পাঠাইবা, টাকা পাঠাইয়া বাড়ি ঘর বানায় একটা বিবাহ শাদী করবা, এটাই জিন্দেগি দোস্ত। তুমি এটা মনে করো। নৌকা চালাইবা, মানুষের ভাড়া টানবা, টাকা আসবো, এটাই জিন্দেগি। তুমি মনে করো কৃষি কাজ করো, জমিনে বীজ বপন করো, ফসল ফলাও, এই ফসল ফলানোর পরে ফসল করে তুলবা, বিক্রি করবা, কিছু নিজের জন্য রাখবা, এভাবে উপার্জন করবা, এটাই জিন্দেগি। তুমি যে মনে করো গাড়ির ড্রাইভিং করো, এই ড্রাইভিং করতে গিয়ে ইনকাম করো, এই ড্রাইভিংটাই তোমার জিন্দেগি। ও দোস্ত, তুমি তোমার নিজের সৃষ্টি তত্ত্ব ব্যাপারে জানো না। তুমি নিজে কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? তুমি তো আব্দুল্লাহ ছিলা না, আমি আপনিও ছিলাম না, কেউ ছিলাম না। আল্লাহ পাঠাইছেন, কেন পাঠাইছেন এই প্রশ্ন কেন দিলে জাগে না? কেন পাঠাইছেন, আবার নিয়া যান, কেন নিয়া যান, এটাও তো প্রশ্ন আসে না দোস্ত। আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাহ বলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি জিন আর ইনসান এই দুইটা জাতিরে আমি আলাদা সৃষ্টি করছি। আমি পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, আকাশ গ্রহ, নক্ষত্র, নদী নালা, খাল বিল, পুকুর, এগুলারও সৃষ্টি করছি। এগুলার একটা উদ্দেশ্য, আর তোমাদেরকে সৃষ্টি করার আরেকটা উদ্দেশ্য। বান্দা, তুমি জানো নি আমি তোমাদেরকে আর জিন জাতিরে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এই মানব জাতি আর জিন জাতিরে বানাইছে কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর অন্য জাতি যেগুলো বানাইছে, এগুলো কেন বানাইছে? মানবের কল্যাণে, জিনের কল্যাণে, মানুষ এগুলা উপকার হাসিল করবে, এগুলা থেকে ফায়দা নিবে। এজন্য বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়াটাই তার জন্য হয়ে যায়। সেই সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য দিল খুলে, দিল প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো, গনিমত হলো সময়। যার সময় ভালো কাজে লাগে সে দামি হয়। যে সঠিকভাবে সময়কে খরচ করতে পারে, সঠিকভাবে ব্যয় করতে পারে, সে সফল কাম হয়, সফলতা তার হাতছানি দিয়ে ডাকে তাকে। আর যে সময়টাকে সঠিকভাবে লাগাইতে পারে না, লাগাইতে জানে না, সময় তার থেকে ছুটে যায় অহেতুক খেলাধুলায়, দুনিয়ার বাজে আড্ডায়, অনর্থক যারা সময় নষ্ট করে, অপচয় করে, তাদেরকে চতুর্দিক থেকে পরাজয় আর গ্লানি আবদ্ধ করে নেয়, ঢেকে নেয়। লাঞ্ছনা গঞ্জনার জিন্দেগি তার জন্য অপেক্ষা করে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আর যে সময়টাকে সঠিকভাবে ব্যয় করতে পারে, সঠিক কাজে লাগাইতে জানে, সে দামি হয়ে যায়। দুনিয়া আখেরাতে তার উন্নতি সাধন হয়, মানুষের কাছে সে সমাদৃত হয়, মানুষের কাছে সে সম্মানের পাত্র হয়। তো আমরা বুঝতে পারলাম সময় মানে কি জানেন? সময়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সময় মানেই তো জীবন, সময় মানেই তো আবার ইহ জাগতিক আয়ু। আমি বাঁচলাম 60 বছর, এর ভিতরে কতদিন সময় বাঁচলাম, কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট, কত সপ্তাহ, কত মাস, কত বছর, এর সব হিসাব আছে না?
সব কিছুর হিসাব আছে। আমি একটা সেকেন্ড নষ্ট করলাম মানে আমার জীবনের 1 সেকেন্ড আয়ু কেটে দিলাম, নষ্ট করে দিলাম। যারা বুদ্ধিমান যারা তারা সময়ের অপচয় করে না, যারা নির্বুদ্ধ তারাই সময়ের অপচয় করে, তারাই সময় নষ্ট করে। এজন্য সম্মানিত হাজরিন, আমি প্রায় সময় আপনাদেরকে এই বিষয়গুলো বলি। মানুষের জিন্দেগির দিকে একটু তাকান। আল্লাহ তাআলা আমাদেরকে কোথা থেকে কোথায় এনেছেন, কোথায় আবার নিয়ে যাবেন, খেয়াল করলেই তো এটাই তো ওয়াজের জন্য যথেষ্ট হয়ে যায়। আমি আপনি আজকে এখানে যারা আছি, কেউ একদিন কল্পনায়ও ছিলাম না 100 বছর আগে। 100 বছর আগে আমাকে আপনাকে এই মসজিদের কাউকে কল্পনাও করতো না কেউ। আপনার দাদা আপনার বাবা কল্পনা করতো না আমার করে এই ছেলে আসবে না মেয়ে আসবে, কে আসবে, তারা এসে জিন্দেগি যাপন করবে, এই পৃথিবীতে আমার নাম নিশানা টিকিয়ে রাখবে, তাদের কল্পনায়ও ছিল না। আবার কিছুদিন পরে, কয়েক যুগ পরে আপনারা কল্পনায় এসেছেন, বাস্তবতায় এসেছেন। তো আসার সিস্টেমটা কি আমি আপনাদেরকে জানাই, জিজ্ঞাসা করি। সব মানুষের আসার সিস্টেম তো একই নাকি? সিস্টেম তো একই, প্রাকৃতিক সিস্টেম একই সবার। সে নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, রাজা হোক বাদশাহ হোক, সে আমির হোক ফকির হোক, দিন মজুর হোক, মেথরওয়ালা হোক আতরওয়ালা হোক, মেথর হোক আর আতরের ব্যবসায়ী হোক, কামার কুমার তাঁতি জেলে যেই হোক, সবার আসার সিস্টেমটা এক। আবার যাওয়ার সিস্টেমটাও এক, কবরের জায়গাটাও সেম, সাইজ সেম। বাদশা বলে তাকে সাইজ বড় করে কবর দেওয়া হয় না, ধনী বলে তার কবরের সাইজটা একটু বড় করা হয় না, চৌধুরী বংশের বলে তার কবরের সাইজ একটু আলাদা ডিজাইন করে না, আলাদা সিস্টেম করে না, আলাদা বড় করে না, একই সাইজ। কাফনের কাপড় একই সাইজের কাপড়, একই ডিজাইনের কাপড়, একই কালারের কাপড়। তো আসা যাওয়া দুইটাই সেম। পার্থক্য কি দিয়ে করবেন আল্লাহ? পার্থক্য করবেন আসা যাওয়ার মাঝে যে সময়টা আছে, এই সময়ে কি করলো সে। আসা যাওয়ার মাঝে বান্দা কি করলো, কি নিয়ে আসলো, কি কাজ সে আঞ্জাম দিল দুনিয়াতে। তাকে তো আমি একটা আয়ুষ্কাল দিয়েছি, মেয়াদ দিয়েছি, একটু সময় দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছি, সে কি করলো, কি কাজ আঞ্জাম দিল, আমার কাছে কি নিয়ে আসলো, এটা দিয়েই বিচার করা হয়, এটা দিয়েই তার হিসাব নিকাশ করা হয়। সহজে একটা উদাহরণ দিলেই বুঝবেন। এক লোকের 7টা ছেলে আছে, 7টা ছেলেকে সে বলল যে বাবা তোমরা এই কাজটা করো, এই কাজটা শেষ করে আমার কাছে আসবা, তোমরা যদি এই কাজটা করো তোমাদেরকে পুরস্কার দিব এবং তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হব। এখন এক ছেলে গেছো তো সে খেলার নেশায় পইরা রয়েছে বেরিবাদে, বন্ধুদের আড্ডায় বৈশা থাইকা তার বাবা যে একটা সময় দিছে এই সময়ের ভিতরে কাজ করে আসতে হবে, সে ভুলে গেছে, বন্ধুর তালে পইরা একেবারে বিলকুল ভুলে গেছে। আরেকটা ছেলে সে যাইতেছে রাস্তায়, মোবাইল টিপা যাইতেছে আর রাস্তায় গল্প করতেছে, আস্তে আস্তে যাইতেছে, ধীরে ধীরে কাজে গেছে, একটু সময় কাজ করছে। আরেকটা ছেলে এভাবে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, তার বদভ্যাস যেটা সে করতেছে আর ওই কাজও যাইতেছে, মাঝেটা তার যেই কাজগুলা করার দরকার সেগুলাও করছে, অহেতুক কাজ যেগুলো আর কি এগুলা করছে, আবার বাবার কাজটাও করে আসছে। আরেকটা ছেলে আছে সে কোথাও দৃষ্টি দেয় নাই, কোথাও যায় নাই, কোনো বন্ধুর আড্ডায় যায় নাই, সরাসরি বাবা যেই কাজ করতে বলছে কাজটা শেষ করে বাবার কাছে আইছে। এরা এখন আসে নাই, এরা বন্ধুর আড্ডায় বইরা রয়েছে, খবর নাই।
বাবাদের বলছে সন্ধ্যার আগে চলে আসবা, কাজটা করে আমার কাছে আসবা, তোমাদের পুরস্কার দিব। ওই ছয় ছেলে কোথায় ঘুরতেছে, কাজ করছে, কেউ একটু একটু করছে, কেউ করছে না, এমন আড্ডাবাজি করতেছে, আরেকজন পুরা ফুললি কাজ করে টাইম মতো চলে আসছে। তো আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে কি বলবেন? বাবা কোন ছেলের উপর সন্তুষ্ট হবে, কাকে পুরস্কার দিবে? যেই ছেলেটা কথা মতো কাজ করছে, যখন বলছে তখনই কাজে গেছে, আবার যখন বলছে তখনই চলে আসছে এবং কাজটাকে সঠিকভাবে করে আসছে, তাকেই তো পছন্দ করবে, তাকেই তো পুরস্কার দেবে, ঠিক কিনা? তো কাজের উপরেই পুরস্কার। দুনিয়াতে যা দেখেন, আমি আজকে আপনাদের মসজিদের ইমাম খতিব, আমার দায়িত্ব হলো মিম্বর থেকে আপনাকে সঠিক কথা জানিয়ে দেওয়া। আমার দায়িত্ব হলো আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত অপকর্ম, যত ব্যভিচার, যত ধরনের গুনাহ আছে এগুলা সংশোধন করে দেওয়া, মানুষের যত ধর্মীয় সমস্যা আছে এগুলো সমাধান করে দেওয়া আমার কাজ। এখন আমি যদি এগুলা একটাও না করি তো বলেন তো আমার কাজে কমতি হইল কিনা, আপনাদের অসন্তুষ্টির কারণ হবে কিনা? একটা কোম্পানিতে আপনারা জব করেন, আপনার ডিউটি হলো 8 ঘন্টা, আপনি 4 ঘন্টা বাহিরে কাটায় এলেন, তো আপনার উপর আপনার বস রাগ করবে কিনা? রাগ করবে, বরঞ্চ এমন হবে বারবার করতে থাকলে বহিষ্কার করে দিবে, যা তোর চাকরি নট করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিবে। কয়েকদিন সতর্ক করবে কিন্তু পরে ক্যান্সেল করে দিবে। তো এই সিস্টেম, এই ফর্মুলা আমাদের জাগতিক জীবনেও রয়েছে। যদি কাজ সঠিকভাবে করে তার মূল্য থাকে, কাজ সঠিকভাবে করবে না তো বহিষ্কার, কাজ সঠিকভাবে করবে না তো এর মূল্য নাই। তো আল্লাহর কাছে মূল্য হলো আমলের। আল্লাহর কাছে আপনি বড় ধনী, চৌধুরী বংশের, আপনার চেহারা সুন্দর, আপনার বডি স্ট্রাকচার ভালো, আপনার গঠন সুন্দর, নামি দামি ফ্যামিলির, শিক্ষিত, এগুলো আল্লাহ দেখে না। শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট আছে আপনার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলেম, জাহেল, কোনো কিছু আল্লাহ তফাৎ করে না। আল্লাহ কি দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দোস্ত, আল্লাহ দেখেন না তোমার চেহারার রং কেমন, দেখেন না তোমার চেহারার ডিজাইনটা কেমন, চেহারার ফেস কাটিং কেমন, সুন্দর না বিশ্রী, রং কেমন, গায়ের সাদা না কালো, কোন কালারের, কোন ডিজাইনের, কোন কিছু আল্লাহ দেখেন না। দেখেন না কোন বংশে তোমার জন্ম, চৌধুরী বংশে তুমি কি জন্মগ্রহণ করছো নাকি তুমি কোন নিম্ন বংশের মধ্যে জন্মগ্রহণ করছো। আল্লাহ দেখেন না তোমার সম্পদ কেমন আছে, তোমার কি বিশাল বড় প্ল্যাটফর্ম, তোমার বিশাল বড় বাড়ি, গাড়ি, অট্টালিকা, নারী, সন্তান সন্ততিতে ভরপুর, তোমাকে সবাই নেতা বইলা ডাকে, তোমার সবাই চেয়ারম্যান সাহেব বানাইতে জন্য প্রস্তুত হয়, মেম্বার বানানোর জন্য প্রস্তুত হয়, সমাজের কোনো বিচার বিবাহ শাদী আচার অনুষ্ঠান তোমার ছাড়া হয় না। আল্লাহ এগুলো দেখেন না। ধনী গরিবে তফাৎ করেন না, সাদা কালো কোনো তফাৎ করেন না। আল্লাহ কোন দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের তফাৎ করেন না। ধনী গরিবের তফাৎ তো দূরের থাক, আল্লাহ তারা তোমার গঠন স্ট্রাকচারও দেখেন না। দেখেন না তুমি কত সুন্দর করে কথা বলতে পারো, কত সুন্দর করে কথা বলতে জানো, তোমার মেধা কত ভালো, কোন কিছুর আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তবে দোস্ত, আল্লাহ দেখেন, খোঁজ নেন
কোন বিষয়গুলা আল্লাহ খোঁজ নেন, বান্দার অন্তরটা কেমন, বান্দা কি চায়, অন্তরটা পবিত্র কিনা, যে অন্তরটাকে আমি বানাইছি আমি মালিকের রাজত্বের জন্য, আমি বানাইছি আমি মালিককে জিকির করার জন্য, আমি মালিককে ডাকার জন্য, আমি মালিকের কোরআন পড়ার জন্য, আমি মালিকের কিতাব পড়ার জন্য, দুনিয়াতে আমার বিধান কায়েম করার জন্য আমি তাকে এই কলব দিয়েছিলাম যেন এই কলবে কোনো গুনাহের কালিমা না লাগায়, এই গুনাহের মধ্যে যেন কোনো জিনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, জুলুম, লুটতরাজ, পশুবিকতা, অন্য গুনাহের কোনো আসর যেন প্রভাব যেন এই অন্তরের মধ্যে না ফেলায়। অন্তরটা হলো আল্লাহর জায়গা, আল্লাহ আমলের জন্য কোন অন্তরটাকে আল্লাহ তাআলা খোঁজ নেন এই অন্তরের কি অবস্থা। ও দোস্ত, শুধু তাই নয়, অন্তর দেখবেন, অন্তর দিয়ে বান্দা কি চায়। দেখা যায় আজকাল বান্দা মুখে বলে একটা, অন্তরে আরেকটা, যেটাকে বলা হয় মুনাফিকি। মুখে বলে আমি আল্লাহ তোমারে ভালোবাসি, আমি মুসলিম মানে কি জানেননি? আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, নত জানু হয়ে ফিরে আসা, মস্তককে আল্লাহর দাসত্বের জন্য অবনত করা, এটাকে বলা হয় মুসলিম। কিন্তু আমরা কি মুসলমান পরিপূর্ণ হয়েছি? আমরা তো পরিপূর্ণ মুসলমান না, কথা কাজে আমাদের মিল নাই। আমি মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর সামনে আমার মস্তক নত হয় না, বছর একদিনও না। দুই ঈদে কোন রকম কয়েকজন আছে মুসল্লি নামাজ পড়তে যায়, পুরা সবাই যায় না। যদি সবাই যায় তো ঈদগাহে জায়গা হইতো না। এই যে 10-12 মহল্লা, 13-14 মহল্লা যে যায় ঈদগাহে, সবাই যদি যাইতো ঈদগাহে জায়গা হইতো না। সবাই ঈদের দিনও যায় না। এমন কিছু পাপিষ্ট আছে সপ্তাহে একদিনও মসজিদে আসে না, মাসে একদিন মসজিদে আসে না, বছরে একদিনও মসজিদে আসে না, শুধু ঈদের নামাজ পড়ে। তেমন পাপিষ্টদের জন্যই তো আল্লাহ বলেন, ও বান্দা তুই কোন বংশের, তোর কেমন অর্থ সম্পদ আছে, তোর চেহারার কোয়ালিটি কি, গেট আপ কি, তুই কোন ডিজাইনের কাপড় পরস, তুই কোন ডিজাইনের খাটে ঘুমাস, তুই কোন ডিজাইনের ঘর বানাইছ, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখে তোর অন্তরের কি অবস্থা, আর দেখে তোর আমল কি পরিমাণ আছে, পুঁজি কি আছে এটা দেখে। যেমন বাবা সন্তানদেরকে বাজারে পাঠাইছে যে বাজার করে নিয়ে আসো, তো সন্তান রে পাঠাইছে পরীক্ষা করার জন্য। সন্তান এক জায়গায় গিয়ে পড়ে রইছে। এক সন্তান কথা শুনছে, সন্তানটাই তো বাবার প্রিয়। অফিসার তার কর্মচারীদেরকে কাজে লাগাইছে, যে সঠিকভাবে কাজ করে সেই কোম্পানির অফিসারের কাছে প্রিয়। আর যে বাটপারি করে, চিটারি করে, কাজে ফাঁকি দেয়, সে প্রিয় হবে না, এটাই স্বাভাবিক। তো আল্লাহ চায় বান্দার থেকে আমল, এবং আল্লাহ এই আমলের একটা ক্যাটালগ দুনিয়াতে পাঠাই দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে। ওই ক্যাটালগও কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন বান্দারে পরীক্ষায় পাস করার জন্য। আল্লাহ প্রশ্নগুলো আউট করে দিছে, বান্দা এগুলো পড়লে তুমি কইরা আসলে পাস 100তে 100, এগুলো করবা না ফেল। তবে সবার আগে হলো ঈমান, সবার আগে ঈমান। আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টা খুঁটি আছে, পিলার আছে। এর মধ্যে 1 নাম্বার পিলার, এটা হলো ঈমান। ঈমান বিল্লাহ, ফেথ অফ আল্লাহ, আল্লাহর বিশ্বাস। এটা অন্তরে, মুখে, জিনানে, কলবে আর কানে, পুরা বডি স্ট্রাকচার দিয়া, জবান দিয়া, কলব দিয়া, সবকিছু দিয়া এটা বলতে হবে আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। এক আল্লাহকে মানার পরেই তো আল্লাহর বিধান চলে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি মুআমালাত, মুআশারাত, সুন্নাত, আদাব, এগুলা অর্জন করা, এগুলো চলে আসবে অটোমেটিক। এগুলা করতে হবে। তো করতে না পারলেই তো বিপদ, করতে পারলেই সফলতা, সাকসেস, আল্লাহ পুরস্কার দিবে। জান্নাত বানাইছে আমাদের জন্য, সবার জন্য। পৃথিবীতে যে বনি আদম জন্মগ্রহণ করেছে প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করছে। তো যারা নিজের হাতে নিজের জান্নাতটা শেষ করছে, ধ্বংস করছে, আল্লাহ কিছু বান্দাকে পুরস্কার দিবেন, স্পেশাল পুরস্কার। পুরস্কার দিতে গিয়া নিজের জান্নাত তো দিবেনই, বলবেন নে এই জান্নাতটাও তোর, এই বাড়িটাও তোর, আমি তোর প্রতি সন্তুষ্ট, এই পুরস্কারটা তোর জন্য স্পেশাল, আলাদা নিয়ে যা।
সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা নিয়েছি ওই আয়াতে কারিমার দিকে এখন যাই। বুঝলাম যে আল্লাহর কাছে মূল্য পাইতে হলে কাজ করতে হবে, আমল করতে হবে, তাহলে মূল্যবান, নয়তো মূল্যবান নয়। আল্লাহর কাছে 2 পয়সার মূল্য নাই। আমার আপনার কাজের দিয়ে আমি কাজী হব, কাজ নাই তো পাজি, কাজ দিয়ে ওই মানুষ কাজী হয়, ঠিক কিনা? বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়। বৃক্ষ তার পরিচয় দিতে হলে ফল দিতে হবে, গায়ে ভালো হতে হলে তার দুধ ভালো হতে হবে। অর্থাৎ এক কথায় আমি নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে হলে আমাকে কাজ করতে হবে আল্লাহ। এখন আসুন, আয়াতে কারিমা এতক্ষণ যা বললাম এটার সাথে আলোচনা একটা মিল আছে, যোগসূত্র আছে। এই পর্যন্ত মাত্র শিরোনাম কায়েম করলাম। যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো আমাকে আপনাকে সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে। আল্লাহর কাছে দামি হতে হলে সময়কে কাজে লাগাতে হবে। এটা হলো প্রথম কথা, এটা হলো হেডিং। এখন আসুন আলোচনার দিকে। আমি আপনাদের সামনে সূরা আল আরাফ, কোরআনের 7 নম্বর সূরা, 169 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করেই বললেন, মানুষ এবং জিন 2 জাতিকে, মানুষ এবং জিন এই 2 জাতিকে লক্ষ্য করে আল্লাহ একটা বিশেষ বার্তা দিয়েছেন। এর আগে আল্লাহ জানায়ও দিয়েছেন এই মানব এবং জিন, মানুষ এবং জিন 2 জাতিকে আল্লাহ কেন বানাইছেন এটা আল্লাহ জানাইছেন পরিষ্কার। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমরা জানোনি মানুষকে আমি কেন বানাইছি, এই জিনদেরকে আমি কেন বানাইছি তোমরা জানোনি? নিজের সৃষ্টির ব্যাপারে, সৃষ্টি তত্ত্বের ব্যাপারে তুমি যদি না জানো তাহলে কেমনে তুমি কাজ করবা? ও বান্দা, তুমি তো মনে করো আমি তোমারে বানাইছি মাছ ধরবা নদীতে সারাদিন পয়রা থেকে, এটার জন্য তোমারে বানাইছি। তুমি তো মনে করো তোমারে আমি তাঁত শিল্পের কাজ করবা, কাপড় বাইনাইবা কলে, এটার জন্যই বানাইছি। তুমি তো মনে করো তুমি প্রবাসে যাইয়া বাবার জন্য টাকা পাঠাইবা, টাকা পাঠাইয়া বাড়ি ঘর বানায় একটা বিবাহ শাদী করবা, এটাই জিন্দেগি দোস্ত। তুমি এটা মনে করো। নৌকা চালাইবা, মানুষের ভাড়া টানবা, টাকা আসবো, এটাই জিন্দেগি। তুমি মনে করো কৃষি কাজ করো, জমিনে বীজ বপন করো, ফসল ফলাও, এই ফসল ফলানোর পরে ফসল গড়ে তুলবা, বিক্রি করবা, কিছু নিজের জন্য রাখবা, এভাবে উপার্জন করবা, এটাই জিন্দেগি। তুমি যে মনে করো গাড়ির ড্রাইভিং করো, এই ড্রাইভিং করতে গিয়ে ইনকাম করো, এই ড্রাইভিংটাই তোমার জিন্দেগি। ও দোস্ত, তুমি তোমার নিজের সৃষ্টি তত্ত্ব ব্যাপারে জানো না। তুমি নিজে কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? তুমি তো আব্দুল্লাহ ছিলা না, আমি আপনিও ছিলাম না, কেউ ছিলাম না, কেউ ছিলাম না। আল্লাহ পাঠাইছেন, কেন পাঠাইছেন এই প্রশ্ন কেন দিলে জাগে না? কেন পাঠাইছেন, আবার নিয়া যান, কেন নিয়া যান এটাও তো প্রশ্ন আসে না দোস্ত। আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি জিন আর ইনসান এই 2টা জাতিরে আমি আলাদা সৃষ্টি করছি। আমি পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, আকাশ গ্রহ নক্ষত্র, নদী নালা, খাল বিল পুকুর এগুলারও সৃষ্টি করছি। এগুলার একটা উদ্দেশ্য, আর তোমাদেরকে সৃষ্টি করার আরেকটা উদ্দেশ্য। বান্দা, তুমি জানোনি আমি তোমাদেরকে আর জিন জাতিরে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এই মানব জাতি আর জিন জাতিরে বানাইছে কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর অন্য জাতি যেগুলো বানাইছে, এগুলো কেন বানাইছে? মানবের কল্যাণে, জিনের কল্যাণে, মানুষ এগুলা উপকার হাসিল করবে, এগুলা থেকে ফায়দা নিবে। এজন্য বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়াটাই তার জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জন্য হয়ে গেছে,
আকাশের উপরে তার রাজত্ব চলে, জমিনের উপরে তার রাজত্ব চলে, গাছগাছালির উপর তার রাজত্ব চলে, পশু পাখির উপরে তার রাজত্ব চলে। ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহর হয়ে গেছেন। উনি ডাক দিলে কুম বিইজনিল্লাহ, কবরের মৃত লাশটা 100 বছর 1000 বছর আগের লাশ উঠা কথা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হয়ে গেছেন, ওনার হাতের ভিতরের পাথর সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দব মৃত মৃত ওই যে গুইসাপ সাক্ষী দেয় তিনি রাসূলুল্লাহ। আকাশের মেঘখণ্ড আইসা মাথার উপরে ছায়া দেয়, তিনি রাসূলুল্লাহ। এই স্বীকৃতি দেয় যখন আল্লাহর হয়ে যাইবা সব তোমার হয়ে যাবে। শাহজালাল ইয়ামুনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দর প্রাসাদ ধসিয়ে ফেলেছিলেন। তিনি জায়নামাজ বিছিয়ে পানির উপরে নামাজ পড়েছিলেন। এই দৃশ্যগুলা কখন হয়? যখন বান্দা আল্লাহর হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি সরাসরি ওনার কাজ হতো, মানুষ যে ওযু করে ওযুর সাথে গুনাহে জড়িয়ে যায়। কে জিনা করলো, কে ব্যভিচারী করলো, কে চুরি করলো, কে ডাকাতি করলো, এগুলো তিনি দেখতে পাইতেন। তো আল্লাহ ওনাকে স্পেশাল একটা অলৌকিকতা দান করেছিলেন, এভাবে যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাকে তার নিজের করে নেবেন। পুরা গোটা জিন্দেগি, পুরা গোটা পৃথিবীর উপরে তার রাজত্ব চলবে। এজন্য সম্মানিত হাজরিন, আমি যদি আল্লাহর হতে পারি তবে সবকিছু আল্লাহ আমার বানাই দেবে। আমি আল্লাহর না হতে পারলে কোনো কিছু আমার হবে না। আমি যতই বলি আমার আমার আমার, কোনো কিছু আমার। চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, ইনা গুই গুরে গুরুস্তানে মান। চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, ইনা গুই গুরে গুরুস্তানে মান। ও দুস্ত, তুমি তো বলো এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ক্ষেত খামার, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্রবধূ। ধরো এটা তো কখনো তোমার মুখে শুনি নাই যে তুমি বলো এই কবরস্থানের 3.5 হাত এই ছোট্ট ঘরটা আমার। আমার আমার যতই বলে আমার না। আমি যদি আল্লাহর হতে পারি তবে এটাই আমি আমার, এটাই আমার, এটাই আমার আদি এবং অন্তকাল থাকবে, শেষ হবে না। তো বলতেছিলাম, সময় কাজে লাগাইতে জানলে, নিজেকে মূল্যায়িত করতে পারলে, মূল্যবান বানাইতে হলে সময়কে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। তো আল্লাহ তাআলা সূরা আরাফের শুরুতে তরজমাটা বলা যাবে, সময় তো শেষ। বিশেষভাবে যে আলোচনা নিয়েছি যুবকদেরকে বিশেষভাবে ইন্সপায়ার করার জন্য, মোটিভেটেড করার জন্যই আলোচনা নিয়েছিলাম। আজকে যুব সমাজ এই গান্দেগীর এবং নোংরামির করাল ঘাসে নিমজ্জিত হয়ে নিজেকে ভুলে গেছে। নিজের যে ভিতরে মেধা, আল্লাহ তাআলা সূচনার, গবেষণার এবং আল্লাহ তাআলা নতুনত্ব সৃষ্টি করার কিছু আল্লাহ কারিকুলাম দিলের ভিতরে দিয়েছিলেন, মেধার মধ্যে দিয়েছিলেন, মেধার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছিলেন। সেগুলাকে কাজে লাগাইতে জানে না, সেগুলাকে বের করতে পারে না ভিতরের। ও আল্লাহ তাআলা ওই যে তার একটা যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেটাকে বের করার মতো সে সময় পায় না। সে মোবাইলের সময় দিয়ে একেবারে শেষ হয়ে যায়। মোবাইলের সময় দেয়, বন্ধুরে সময় দেয়। মোবাইলে সময় দিতে পারে, বন্ধুরে সময় দিতে পারে, নিজের ভিতরের যে প্রতিভা আছে ওই প্রতিভাকে সে বিকশিত করতে পারে না। আজকে মানুষকে লক্ষ্য করে আল্লাহ এই সূরা আরাফের 169 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, চোখ দিয়েছেন, কিন্তু সেগুলোকে কাজে লাগায় না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। ও দোস্ত, আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছেন কিছু মানুষের জন্য আর কিছু জিনের জন্য। আল্লাহ বলে দিলেন, তোমাদের কিছু মানুষের জন্য আর কিছু জিনের জন্য আমি জাহান্নাম বানাইছি। কাদের জন্য বানাইছি তাদের পরিচয়টা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও দোস্ত, তাদেরকে আমি অন্তর দিয়েছি, তারা এই অন্তর দিয়ে সঠিকটাকে নির্ণয় করে না।
তাদেরকে অন্তর দিয়েছি, এই অন্তরে ভালোটা বুঝে না, মন্দটা বুঝে, সে ভালোটার দিকে আগায় না, মন্দটার দিকে আগায়। ভালো কথা তার কাছে খারাপ লাগে, মন্দ লাগে, আর মন্দ কথাটা তার কাছে ভালো লাগে। গানের মজলিসে তার আনন্দ লাগে, ওয়াজের মজলিস তার কাছে খারাপ লাগে। গানের আড্ডায় তার ভালো লাগে, বন্ধুর আড্ডায় ভালো লাগে, নেশার আড্ডায় ভালো লাগে, এই জিনা বেবিচারি চুরি ডাকাতির আড্ডায় তার ভালো লাগে। এই ভালো কাজের দিকে ডাকলেই বলে মোল্লারা আর খাইয়া কোনো কাম পায় না, অন্যের ঘরে খায় আর মানছেরে নসিহত করে, তাদের তো আর কোনো কাজ কাম নাই। আসলে আমাদের কাজটা কি ছিল? মোল্লারা যেগুলা বলে এটাই তো আমার কাজ, পাঠাইছি কেন আল্লাহ? এই প্রশ্নটা তো দিলে আসে না। আল্লাহ বলেন আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ভালোটা তফাৎ করে, ভালো মন্দ তফাৎ করে, ভালোটা গ্রহণ করতে জানে না, এরাই জাহান্নামী। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, কিন্তু এই চক্ষু দিয়ে তারা দেখে না। এর অর্থ এই নয় যে তারা দেখে না, তারা সব দেখে, আকাশ দেখে, জমিন দেখে, চাঁদ সে যারা সব কিছুই দেখে। স্ত্রীর সৌন্দর্য দেখে বিমোহিত হয়, সে ছেলের সৌন্দর্য দেখে বিমোহিত হয়, আল্লাহর সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য দেখা, পুরা পৃথিবীর আল্লাহর সৃষ্টি জীব দেখা, সৌন্দর্য দেখা সে মুগ্ধ হয়। কিন্তু এই চোখ দিয়ে ভালো মন্দটা যাচাই বাছাই করে না, হালাল হারাম সে মেনটেন করে চলে না, যে এটা দেখতে হবে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা তফাৎ করে না, তারাই জাহান্নামী। আবার বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণ দিয়েছি, এই কর্ণ দিয়ে তারা শুনে না। আসলে কি শুনে না? সব শুনে, কিন্তু যেটা শোনার দরকার সেটা শুনে না, ভালোটা শুনে না, ওয়াজ শুনে না, উলামায়ে কেরামের কথা শুনে না, কোরআনের ধ্বনি শুনে না, ইসলামের কথা শুনে না, আল্লাহর কথাগুলো শুনে না, রাসূলের কথাগুলো শুনে না। এগুলা তার কাছে ভাল লাগে না। ভাল লাগে গায়ক নায়কের কথা, ভাল লাগে নেতার কথা, ভাল লাগে পাপিষ্ট লোকদের এই সমস্ত মোটিভেটেড কথা, ভাল লাগে না উলামায়ে কেরামের এই সমস্ত ইন্সপায়ার করে জান্নাতের দিকে, ইন্সপায়ার করে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তা দেখায়, দ্বীনের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। এগুলা তার কাছে ভাল লাগে না, তারাই জাহান্নামী। আবার তাদের একটা পরিচয় আল্লাহ দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর কোনো জিন্দেগি আসেনি, বুঝ আসেনি, সে জায়গায় খায় জায়গায় লেদায়, জায়গায় খায় জায়গায় লেদায়, তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আসেনি, কোনো কিছু নাই। সে কখন মরবে, কি করবে, বাঁচবে, তার ঘর করতে হবে কিনা, বিল্ডিং করতে হবে না, কোনো চিন্তা নাই। এই মানুষটারও চিন্তা নাই, সে জাহান্নামী। এতটা জঘন্য। আল্লাহ বলেন শুধু তাই নয়, পশু পাখির তো একটা মালিক আছে, মালিক চিনে, মালিকের কাছে ধর্ণা দেয়, মালিক তারে খাওয়ায় পড়ায়, মালিক তার থেকে উপকার নেয়। কিন্তু এই মানুষটা তার চেয়েও নিকৃষ্ট, বালহুম আদল, সে তার চেয়েও নিকৃষ্ট। পশু পাখি মালিক চিনে, সে মালিকও চিনে না। পশু পাখি নামাজ রোজা বুঝে, ওর পশু পাখি আল্লাহর জিকির বুঝে, পশু পাখি আল্লাহরে ডাকে তার আপন সুরে, সে এটাও করে না।